জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ দুদক। গত ২৭ নভেম্বর বেগম জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৪ আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে নেয়ার আদেশ দেয়া হয়। বেগম খালেদা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তার তো পলাতক। এখন লয়ার পালাবে না, লয়ার তো আইনের উপরে কাজ করবে, কারণ তারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার রাজদৃশ্য বাস্তবায়নের জন্য দ্রুতকে ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে অনেক সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে জামিন খালাস দিয়েছে এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সেই খালাসের বহাল রেখেছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলটির দেশ অস্থিতিশীল করার হুমকি মাথায় নিয়েই কাজ করছে অন্তর্বর্তী সরকার। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করা হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ সহ এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত, বিচার হতে হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, সরকার দলটিকে কোনো সহায়তা করছে না। এই সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হয় নাই বলেও দাবি করেন প্রধান উপদেষ্টা। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যের সহায়তায় সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাটা তারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে। এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এ বেড়া দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্য রেখার ৩ থেকে ৫ গজের মধ্যে প্রায় ৫০০ গজ এলাকা জুড়ে কাঁটা তারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। বিজিবি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে শনিবার বিকেল 4:30টার সময় ওই সীমান্তে কলোনি পাড়া শূন্য রেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোর্ডবাড়ি কোম্পানি কমান্ডার জালম সিং এর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেন। বেড়াকাটাটা দিছিল বিডিআর কারণে বন্ধ ছিল, এখন ভুট্টা বড় বড় হয়ে গেছে। এখন আমার রাতারাতি মানে এইটা দিতেছে, এইটা দিলে তো আমাদের অসুবিধা। আমাদের বর্ডারের সাথে ধরেন যে রাস্তা আছে, রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না। কালকে রাত্রেবেলা দিছে বেড়াকাটা, তারপরে আমরা সকালবেলা দেখি যে বেড়াকাটা দিয়ে দিয়েছে, পরে সবাই জানাজানি হলো। আমরা দেখতেছি যে যেখানে বেড়াকাটা হয়ে গেলে আমাদের অনেক বিপদ আপদ হয়ে যায়, পাশে যাওয়াও যায় না। আবার আমাদের জায়গায় যদি আমরা থাকি, আমাদের এরিয়া থাকলে আমাদেরকে দাবার দেয়। আতঙ্কের মধ্যে আছে, রাত্রে ঘুম পাড়তে পারি না। মনে করো যে একটা ফটকা ফুটাইতেছে, গুলি ফুটাইতেছে, ঘুম যাবে না, উঠিয়ে বসে থাকি। আমরা তো আতঙ্কের পরেই আছি। আন্তর্জাতিক আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে 17,000-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সময় রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 17,389 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়েমেনি 41%, ইথিওপিয়ান 56% এবং অন্যান্য দেশের 3% নাগরিক রয়েছেন। দেশটিতে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে 31,463 জনকে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।